ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 85, যশোর 1-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি যশোর 1 সংসদীয় আসন 85। আজ আমরা সারাদিন থাকবো 1 এবং 2 আসনে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম তৃপ্তি। তিনি সাবেক একজন সংসদ সদস্য। স্বাগতম আমাদের CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি তো এই আসনে অনেকদিন ধরে রাজনীতি করছেন। আর এবারের নির্বাচনে কতটা সাড়া পাচ্ছেন, ভোটাররা কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে স্মরণ করি, শ্রদ্ধা ভরে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রয়াত প্রেসিডেন্ট, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। জুলাই আগস্টের অভ্যুত্থানের যে নায়করা তাদের জীবন দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা ভরে আমি স্মরণ করতে চাই। সাথে সাথে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করি। যারা আহত আছেন, যারা জুলাই আগস্টে আন্দোলন আহত আছেন, তাদেরকে সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি। প্রিয় সাংবাদিক ভাই, আমি শুভেচ্ছা জানাতে চাই আপনাদেরকে, এই ডিবিসি সংবাদ মাধ্যমের কলাকৌশলীকে। আমি শুভেচ্ছা জানাতে চাই সারা বাংলাদেশে আজকের আমার এই সাক্ষাৎকার যারা উপভোগ করছেন তাদেরকে। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই আমার এই যে নির্বাচন এলাকায় যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং দেখছেন তাদেরকে। আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর অনেক বড়। আমি দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করছি। আমি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেখান থেকে ছাত্রদল করেছি, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলাম। অবশেষে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিদায় নেই। তারপরে বিএনপি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আমি মনোনয়ন পাই। তারপর আমি তথ্য গবেষণা সম্পাদক হিসেবে মনোনয়ন পাই। আমি সর্বশেষ দপ্তর সম্পাদক হিসেবে মনোনয়ন পাই। দপ্তর সম্পাদক হিসেবে যখন ছিলাম তখন 2001 সালে আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। ওনার বদৌলতে আমি একজন এমপির চেয়েও অনেক বেশি কাজ করার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি এই আমার নির্বাচনী এলাকার অনেক মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়ন করেছি। একটি উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষিত বেকারদেরকে আমি সরকারি চাকরি দেওয়ার সহযোগিতা করেছি এবং সেই সহযোগিতা ছিল সম্পূর্ণ নিষ্কণ্টক, নিষ্কলঙ্ক। একটি পয়সার বিনিময়ে নাই, বরঞ্চ আমি আমার নেতা কর্মীদের তাদের পিছনে পয়সা খরচ করিয়েছি চাকরিতে যদি হয়। আজকে এই গোটা 15, 16, 17 বছর যেভাবে এদেশ এই এলাকার মানুষ নিষ্পেষিত, নির্যাতিত, গুম হয়েছে, কারাবরণ করেছে, আপনার মামলা খেয়েছে, আজকে আমরা যেভাবে তাদের পাশে দাঁড়ানো দরকার প্রতিক্ষণ ওইভাবে না পেরেও তারা জেলে গেছে, তাদেরকে ছাড়িয়েছি। আমরা তাদের বাড়িতে খবর নিয়ে তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি। এ সবই এলাকার মানুষ জানে। এলাকার মানুষ এটাও জানে যে তৃপ্তির মতো একটি ছেলে আজকে যদি রাজনীতি করার সুযোগ পেত, অর্থাৎ আমরা রাজনীতি করার সুযোগ পাইনি। আমাদের খুন হওয়ার সম্ভাবনা ছিল, গুম হওয়ার সম্ভাবনা ছিল। তারপরও যখনই চেষ্টা করেছি আমাকে জেলে নিয়ে গেছে, আমাকে হত্যা মামলা দিয়েছে মিথ্যা, এবং আমার সেই হত্যা মামলা হচ্ছে একজন আসামিকে 164 করিয়েছে আমার বিরুদ্ধে। কত বড় ডেঞ্জারাস মামলা! আল্লাহ তাআলার সহে আমি সেই মামলা থেকে খালাস পেয়েছি। এখন আপনার এই আসন নিয়ে পরিকল্পনা কি এগিয়ে নিয়ে যাওয়ার? আমি এটুকু শেষ করে নেই। এই যে এখন যখন এই মানুষের কাছে যাচ্ছি, তারা অতীতের কথাগুলো মনে করছে এবং আমি যখনই যাচ্ছি অভূতপূর্ব সাড়া। মানুষ নাম শুনলেই ছুটে আসছে, দৌড়ে আসছে, তৃপ্তি পাই আসছে। গত রাত্রে বা কাল শুনেছি, এরা জেনেছে রাত্রে যে আমি বেনাপোলে আসবো, আপনাদের সাক্ষাৎকার দেব। আপনি নিশ্চয়ই
অনুধাবন করছেন, অবলোকন করছেন অবস্থা কি। আপনি বলেছেন যে এই আসন আমি মনোনয়ন পেলে, অবশ্যই আমি মনোনয়ন প্রত্যাশী। আমি অতীতে 18 সালে নমিনেশন পেয়েছি, 2001 সালে নমিনেশন পেয়েছি, 2007 সালে নমিনেশন পেয়েছি। আমি 2096 সালে না 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচনে এমপি হয়েছিলাম। আজকে আমি যদি আবারও মনোনয়ন পাই, আমি সর্বাগ্রে আপনার যারা নির্যাতিত, নিপীড়িত, যারা এই আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত, সে আমার দলের নাই, তারা বিভিন্ন লোককে বিভিন্নভাবে চাঁদাবাজি করে, দখলবাজি করে তারা নিষ্পেষিত করেছে। আমি তাদের পাশে আগে দাঁড়াবো। সে যেভাবেই দাঁড়ানোর দরকার, গভর্নমেন্ট থেকে তাদের অনুদান দরকার, যাদের জমি লুটকে নিয়ে গেছে তাদের জমির দরকার, এগুলো নিয়ে আমি পাশে দাঁড়াবো। দ্বিতীয়ত হচ্ছে একটা আমাদের বর্ডার এলাকা, এখানে মাদকদ্রব্য, চোরাকারবি এগুলো বৃদ্ধি পেয়েছে। এই যে পতিত সরকার, তাদের কারণে এগুলি যেভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলি আর নিয়ন্ত্রণ করা। ধন্যবাদ। আজকে আমাদের একটু সময় স্বল্পতার কারণে বের হয়ে যাচ্ছে। আপনার উন্নয়নের কথা আমরা আবার শুনবো। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যশোর 1 আসন এবং সংসদীয় আসন প্রত্যাশীর একজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তিনি জানাচ্ছিলেন পরবর্তীতে আমরা 2 আসনে থাকবো। ততক্ষণ ডিবিসি CA7